যেই ব্যক্তি এই যে মাহে রমজান আছে, মাহে রমজান মাসের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জন্য রমজানের রোজা ফরজ করেছেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মাহে রমজানের রোজা তোমাদের উপরে ফরজ করা হয়েছে, এটা আল্লাহ পাকের কথা। আর এই মাহে রমজান মাসে আপনার আমার কিছু করণীয় কাজ, সেটা হলো আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জুমার খুতবা দেওয়ার জন্য মিম্বারে উঠতেছেন। যখন মিম্বারে প্রথমে পা রাখলেন তখন বললেন আমিন, দ্বিতীয়বার যখন পা রাখলেন বললেন আমিন, তৃতীয়বার যখন পা রাখলেন বললেন আমিন। সাহাবা আজমাইনরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনাকে পূর্বে আগে পরে কোনো সময়ের জন্য মিম্বারে ওঠার সময় আপনাকে আমিন বলতে শুনি নেই, আজকে কেন আপনি জোরে জোরে আমিন বললেন? আল্লাহর নবী বললেন, হে সাহাবীরা, জিবরিল আমিন এইমাত্র আমার কাছে ওহী নিয়ে আসলেন আল্লাহ পাকের পক্ষ থেকে। আল্লাহ পাক বললেন, যেই ব্যক্তি মাহে রমজান মাস পেয়ে রমজানের রোজা আদায় করলো না, রমজানের রোজা রাখলো না, ওই ব্যক্তি ধ্বংস হয়ে যাক। তখন আমি নবী বললাম আমিন। দ্বিতীয়বার বললেন, যেই ব্যক্তি ওই যাক, তখন তৃতীয়বার বললেন, শরীফ পড়ল না, তিনিও ধ্বংস হয়ে যাক। কলে রমজানের রোজা আদায় এবং পিতামাতার খেদমত করব, তাদের মাগফিরাতের জন্য দোয়া করব, দান সদকা করব এবং হায়াতুন নবী, জিন্দা নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, সরওয়ারে দো আলম জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আমরা বেশি বেশি করে দুরূদ পড়ব। যেই ব্যক্তি আল্লাহর নবীর পরে একবারা দুরূদ শরীফ পড়েন, একবারা দুরূদ শরীফ পড়েন, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 10টি নেকি লিখে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এবং তার জীবন থেকে 10টি গুনাহ ডিলিট করে দেন, মুছে দেন। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তিকে 10 জায়গায় তার সম্মান এবং ইজ্জত আল্লাহ পাক বাড়িয়ে দেন। আসুন আমরা সর্বদা সর্ব অবস্থায় মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দুরূদ শরীফ পড়ব। একেবারে ছোট যে দুরূদ, সেটা হলো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হলো একেবারে ছোট দুরূদ। বড় আরও অন্যান্য দুরূদ আছে, দুরূদ ইব্রাহিম আছে, এগুলো আপনি আমি আদায় করতে পারি। এজন্য আমরা বেশি বেশি করে আল্লাহর নবীর প্রতি দুরূদ শরীফ পড়ব। যারা দুরূদ শরীফ পড়ে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সবচেয়ে বেশি ভালোবাসেন।